খুব সুস্পষ্টভাবে যেটা বলছে তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। হ্যাঁ, এটা একটা আইনি নোটিশ দেখলাম যে আমাদের সেলিব্রিটি শিল্পীদেরকে নোটিশ করা হয়েছে এবং খুব সুস্পষ্টভাবে যেটা বলছে তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। আমি মনে করি যে যে আইনি নোটিশটা পাঠিয়েছেন তিনি তার অবজারভেশন থেকে এটি করেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আইনি নোটিশ পেয়েছেন তারা অবশ্যই তাদের পক্ষে বা তারা এই যে নোটিশটি পেয়েছেন তার যৌক্তিক বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। এটি আমার কাছে মনে হয় যেহেতু এটি আইনি প্রক্রিয়া, এর সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। এই বিষয়ে আমি আসলে মতামত দেওয়াটা আমার পক্ষে যৌক্তিক হবে বলে আমি মনে করি। আমি আসলে যে সময় কাজ শুরু করেছি আমরা আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা নিজেদের মধ্যে তৈরি করেছি। আমরা আমাদেরকে সচেতন করা হয়েছে যে প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে এবং সমাজে কোন কাজটি করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কোন কাজটি করলে সমাজের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু একজন শিল্পী হিসাবে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। যে সেন্সরশিপের কথা আমি যেটা বললাম, এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। আমরা যখন টেলিভিশনে কাজ করেছি তখন কিন্তু আমাদের টেলিভিশনে এখনও একটা সেন্সরশিপ হয়, আমাদের চলচ্চিত্রে সেন্সরশিপ আছে, কমিটি আছে, তারা সেন্সরের বিষয়গুলো দেখেন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। কিন্তু এখন যেহেতু স্কাই ওপেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, আমি মনে করি এই যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিসেবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে নিজের যে সেন্সরশিপ, যেটা সেলফ সেন্সরশিপকে গ্রহণ করা উচিত। কোন কাজটি করলে সোসাইটির জন্য ভালো হবে, কোনটি করলে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটি জেনে আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। বিভিন্ন ক্যাটাগরিতে যারা নমিনেটেড হননি কিন্তু ভালো কাজ করেছেন তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি বলার আছে? এটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আমরা জাজমেন্ট করতে গিয়ে আমি দেখেছি যে যে কাজগুলো আমাদের জাজমেন্টের জন্য এসেছে প্রত্যেকটি কাজ অসাধারণ, এবং কাকে রেখে কাকে আমরা পুরস্কারের জন্য মনোনীত করব এটা কিন্তু নির্বাচন করতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। তারপরে আমি মনে করবো যে যারা পুরস্কৃত হয়েছেন, যারা নমিনেটেড হয়েছেন তাদের প্রত্যেকের জন্য অভিনন্দন থাকলো, এবং যারা পুরস্কৃত হননি তারা তাদের কাজের উৎসাহ আরও বাড়বেন, তারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবেন, এটি আমার প্রত্যাশা।